ও বন্ধুরা দেখুন, বন্ধুরা দেখুন মাছটা কত সুন্দর, পেটটা মোটা। তো নমস্কার বন্ধুরা, মিষ্টি আর সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আর আজকে প্রতিবাদের গুণ এই নদীর পাড়ে চলে এসেছি। আমি আর প্রণাবদা এখন যাচ্ছি বড়শি নিয়ে, বড়শি পাতবো, মাছ ধরবো। আমাদের সঙ্গে থাকুন। আর আজকে দেখি কত কি মাছ পড়ে। অনেক দিন পরেই আজকে কিন্তু নদীর দিকে আসলাম, কারণ ওই বাড়িতে কদিন ওই ধানের কাজ হচ্ছে। বর্ষার ধান উঠলো সবে, আর এখন এই তারপরে গরমের ধান চাষ করা হবে, তখনও কিছু কাজ বাজ থাকে। আর এখন এই শীতকালের বেলা তো দেখতে দেখতে একদম পুরো সন্ধ্যা হয়ে যায়। এখন এই 4:30 বাজে, আর আধা ঘন্টা পরে একদম পুরো সন্ধ্যা হয়ে যাবে। তো আমাদের বসে তুলতে তুলতে আজকে ওরকম প্রায় অন্ধকার হয়ে যাবে। তো চলুন দেখি আজকে কতটা মাছ হচ্ছে। এই যে বেবদি জেলের নৌকাগুলো, এরা কিন্তু সকালে সব বেরিয়েছিল মাছ ধরতে, আবার রাত্রে বেরোবে। কটার দিকে বেরোবো বাবা? রাত্রে মাছ হচ্ছে। আর ও যে সামনে প্রণাবদা বসির চারা খাচ্ছে। চলুন যাই গিয়ে এবার নৌকায় উঠি। এখন তো ভালোই টান রয়েছে। মাছের লেজে বাঁধা, ঠিক আছে চলো। আর প্রণাবদা কিন্তু এখনও চারা গাচ্ছে। এগুলো কমপ্লিট হয়ে আমরা বেরোবো। আর দেখুন কত বড় নদী, আর আমাদের নৌকাটা এখান থেকে কত ছোট মনে হচ্ছে। আমরা এই নৌকা নিয়েই বেরোবো। আর এখানটা এত শান্ত, একটু বাইরের দিকে একটু টান আছে, কিন্তু এই কুলের কাজটা এখানে একটু ঘোল মতন পড়েছে, যার জন্য একদম পুরো শান্ত। তো বন্ধুরা এই নৌকায় উঠে গেছি। আর আজকে কিন্তু আমাদের একদম পুরো এই কানা থেকেই বড়শি পড়বে। 2 সেট বড়শি আছে, টোটাল 300 মতো বড়শি। আমাদের কিন্তু ইট এখান থেকে বসিয়ে দিয়েছে, একদম পুরো এই খালের পাশ থেকে আমাদের ইট বসিয়ে দিয়েছে। দা জ্বরে মাছ হয়েছে, কিলো 3-4 হইলো। ভাড়া কি হবে? ভাড়াটাই হবে বস্তাখানি। এখানে বড্ড তেড়ে মাছ উঠতেছে, দেখি একটা দা পড়ে গেলাম। বেশি মাছ খেতে যাবো না, এই লেভেলেই যাবো নাকি, ওপাশ আর যাওয়া যাবে না। এই আমাদের প্রথম সেটের বড়শি পড়ে গেল। আপনারা প্রচুর ঠান্ডা লাগাইছো না রাত্রি মাছ ধরে ধরে? রাত্রি জ্বরে জ্বর। ক্লিয়ার। আমাদের কিন্তু ওই যে সেটটা পড়লো ওদের 200 বড়শি ছিল, আর এতে 100। প্রণাবদা 2 ভাগে ভাগ করে দিয়েছে। একসাথে থাকলে ভালো হতো না? না, কাছের ভিতরে পড়ে যাবে না। আর সামনে এখানে নদী বাউন্ডারির কাজ চলছে, একদম পুরো যে গাড়িতে কাজ হচ্ছে, গাড়িটা একদম পুরো ওই চরের গায়ে ঠেকে গেছে। জল ঢুকলে ডুবে যাবে কিন্তু গাড়ি। তার আগে তুলে নেবে। হ্যাঁ, তার আগে উঠে যাবে। এর পিছন থেকে মেরে দেওয়া? এর পিছন থেকে না একটু পিছনে গিয়ে? ওই তো ওইখান তো। আর আমাদের বাকি 100 বর্ষি এখান থেকেই পড়বে। বন্ধুরা এই কিন্তু আমাদের লাস্টের 100 বর্ষি নদীতে পড়ছে এখন। বেশি সময় লাগবে না এই 100 বর্ষি করতে। আর এমনিও উত্তর দিক থেকে হাওয়া ছিল, নৌকা একটু রানিং ছিল বলে এমনি ওই বাদ বাকি 200 বর্ষি সময় লাগেনি। মামাটা কে? হ্যাঁ, আমাদের আজকের মতো বর্ষি পাতা কমপ্লিট। প্রণাবদা এখন টান ধরেছে, এই বসিয়ে দিল। বন্ধুরা আমাদের কিন্তু 300 বর্ষি পাতা কমপ্লিট, পুরো মাঝ নদীতে আছি। আর নদীতে বলতে আমি আর প্রণাবদা ছাড়া আশেপাশে আর কোনো মাছের নৌকা দেখতে পাচ্ছি না। এখন এই ভাটার সময় তো, আজকে জ্বরে অনেকে মাছ ধরেছে, ওর জন্য ভাটায় কেউ আসেনি। আমি আর প্রণাবদা এসেছি, আমাদের বর্ষিও পাতা হয়ে গেছে। একটু সন্ধ্যা হলে আমাদের সমস্ত বর্ষি তুলবো। আমাদের সঙ্গে থাকুন, দেখি কত কি মাছ পাই। একদম পুরো এই ককসেটের সাথে আমাদের নৌকা বেঁধে দেয়। এই যে
আমাদের এবার বড়শি টানা চলছে। ছোল ছাড়া হয়নি, ছোল নৌকার সাথে ছিল। এবার ওই আমাদের ইটের গ্রাফে আসবে, তারপরে টোটাল 100 বড়শি এখানে। আর সামনের সেটটা কিন্তু ওই যে কক সেটের উপরে আমাদের ওই খালের মাথা থেকে দেওয়া রয়েছে। দেখি আমাদের বউনিতে আজকে কী মাছ আসছে। প্রথম বড়শিটা হলো না। আমরা বেশ কিছুটা সময় এখানে রেস্ট নেওয়ার পর আমাদের এবার এই বড়শি টানছি। এখনও অন্ধকার মতো হয়ে গেছে আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আমাদের এখানে তো প্রচণ্ড ঠান্ডা, আপনাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট করে জানান। আর এখনই আমরা বড়শি তুলব, দেখি কত কি মাছ হচ্ছে আজকে। আমাদের বড়শি টানা চলছে। আমাদের জ্যাকেট পরে নিয়েছে, ঠান্ডার প্রচুর। ও পাশে যে সূর্যটা ছিল এতক্ষণ গরম দিচ্ছিল, সেও চলে গেছে। না দেখি মাছ তোলো, বউনির মাছটা তোলো। এই বুঝি আমাদের বউনির মাছ, একটা কোটে ভোলা, তাও আবার 50টা বড়শি পড়ে। এখানে টোটাল 100টা বড়শি আছে, পুরো মাঝামাঝি সময় এসে বেঁধেছে। যে হারে মাছ ফুটতে, যে আশেপাশে মাছ উঠছে, সে হারে বড়শিতে মাছ পড়লো না। আমাদের ওই যে সামনে যে বড়শিগুলো আছে ওতেই বেশি ভরসা আছে। কি একটা আছে জানো তো তলায়। আর আমাদের দ্বিতীয় মাছটা দেখুন, একদম পুরো বিগ সাইজ। বাহ, মাছটা দেখুন, বিশাল মাছ। তা প্রায় 600-700-র উপরে হয়ে যাবে মাছটা। যাই হোক, আমাদের অনেকগুলো বড়শি মিস যাচ্ছিল। একটা বড় মাছ উঠে সেগুলো পূরণ হয়ে গেল। এই ভোলা মাছের খোট পাওয়া যায় না, মাঝে মাঝে পাওয়া যায়। আর এখন পাওয়া যায়নি, অনেকক্ষণ পর একটা মাছ উঠেছে তো বুঝতে পারিনি যে ভোলা মাছটা কোথায় গেল। ওই যে দেখুন আমাদের ভোলা মাছ, আর ভোলা মাছের পাশে এই মাছটা দেখুন কত বড় মনে হচ্ছে। চলুন, আমাদের 100 বড়শি তো চেক দেওয়া হয়ে গেল, আর বাদ বাকি 200 বড়শি আছে। আমাদের বেশি ভরসা রয়েছে সামনের যে 200 বড়শি, ওতে একটু মাছের আশা করছি। আর এতে তো 3টে মাছ হলো, ওই যে ক্রেটের ভিতরে আছে। এই কিন্তু আমাদের লাস্ট যে 200 বড়শি আছে, সেই 200 বড়শির ছোল। ও নামদা, ওতে তো 3টে মাছ হলো, এতে কিন্তু কটা মাছ তুলতে হবে? 30টা তুলবা। 27টা তুলবো, তাহলে 30টা মতো হবে। আমাদের এই যে দ্বিতীয় বড়শি প্রণবদা, দেখি এতে আমাদের প্রথমে কী মাছ আসছে। একটু অন্ধকার মতো হয়ে গেছে তো, চারিদিকে ঘোলা ঘোলা মতন হয়ে গেছে, আরও কুয়াশা পড়েছে, তাও ঠান্ডা। তাহলে দেখো, ট্যাংরা নাইলে কোটে ভোলা, এটা দূরেই আছে মনে হয়। কোটে ভোলা একদম পুরো সোনার মতো লাগছে যে রংটা কোটে ভোলার, বুঝলে শোনা দা। এই যে এটা ট্যাংরা। চল কথা ভাই, বসি ছাড়া গেছে, এইটাই পড়বে। কেন ওই ইয়ে দেওয়া ছিল নোনা পোকা। মাছটা দেখুন পুরো একদম তুলতে তুলতে বসি ছেড়ে দিয়েছে। পরের বসিতে মাছ, কিন্তু কোন পাশ থেকে তুলছো? ওই পাশ থেকে? এই মাছটা দেখুন একদম পুরো টাটকা জ্যান্ত মাছ, সবগুলো মাছই জ্যান্ত আছে, ট্যাংরাগুলো বড়টাও এখনো জ্যান্ত। এ কোথায়, কত দূর সে? আবার একটা মাছ ডাকছে, আরো মাছ ডাকছে, আরো মাছ ডাকছে।
মাছটা কিন্তু এক্ষুনি উঠেছে, দেখুন মাছটা কত সুন্দর, পেটটা মোটা একদম চরগদা। আমাদের আবার বসি না চলছে, আরও পাশে প্রণবদার মেয়ে চলে এসছে ঘাটে, ডাকাডাকি করছে প্রণবদাকে। সাইজ ছোট তো, ছোট সাইজের এটা। মাছটা দেখুন একদম পুরো কালো রং। আছে নাকি বোঝা যাচ্ছে না, ধারে কাছে আসলে বোঝা যাবে এখানে। আর মাছ কিন্তু একদম খোট দিচ্ছে না, বলো ধারে কাছে এসে বোঝা যাচ্ছে। বন্ধুরা এই পাশের যে ভোলা মাছটা, এটা কিন্তু এক্ষুনি উঠলো। চারিদিকে এত অন্ধকার হয়ে গেছে যে বোঝা যাচ্ছে না। দেখুন চারিদিকে কিন্তু প্রচণ্ড অন্ধকার, হঠাৎ হঠাৎ করে একটা মাছ আসলে বোঝা যাচ্ছে না। আর আমরা আজকে বুঝতে পারিনি যে এত অন্ধকার হয়ে যাবে। প্রণবদা লাইটটাও নিয়ে আসিনি আজকে, তাই তো প্রণবদা? ও বন্ধুরা দেখুন বন্ধুরা, তোলো তোলো তোলো, শান্তি। তুমি একটু বলতে না মাছ পড়ে না। বন্ধুরা দেখুন একদম জ্যান্ত, চুপ করো ডাক দিয়ে, প্রণবদা ডাক দিয়ে চুপ করো। বন্ধুরা দেখুন ডাকছে মাছটা, এটা এটা মানুষ ডাকলো, ওটা মাছের না। কাটে গেছে না, দেখি একটু ধরো উঁচু করো, ওই সাথে একটু কিটা, হ্যাঁ একটু বাজে রাখো, তো বড় মাছ হয়ে যদি না দেখলে হয়। ওর সাথে একটু প্যাঁচ দিয়ে দাও, ওটা না পেঁয়াজ দিতে না, বসি কিন্তু জানতো আছে না কথাটা দাদা, কিলো তিনিক। একটু ভালো করে ঘুরো দেখি, একটু ভালো করে ঘুরো, একটু ভালো করে দেখাই, অনেকদিন পরে উঠেছে। কোটে ভোলা, এই লাঠি ভোলা। আচ্ছা রাখি, এখন দণ্ডটা তুলে নেই। হ্যাঁ তারপরে আবার ভালো করে দেখানো। এটা এই পাশে পাস করে দিয়েছি, হ্যাঁ বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে। কালারটা দেখুন, কালারটা ব্যাপক লাগছে। দেখো 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 এদিকে দেখো, কালারটা দেখো। যাই হোক, তোলো এখনো বসি তোলো, ঢেকে এই কোটে ভোলা। দাঁড়াও বন্ধুরা, আমাদের কিন্তু আবার বসি না চলছে, আবার কোটে ভোলা। এই দেখুন আজকে একটা লাইট নিয়ে আসলে কত ভালো হতো বলো দা, এইভাবে আমাদের কষ্ট করতে হচ্ছে। দাদা একটা তাড়ি মাছ তুলবা, ভালো তাড়ি মাছ লাগছে আশেপাশে, একটা তাড়ি তোলো দেখি, তাড়ি তোলো দেখি। এখন অনেক বসে রয়েছে কিন্তু, উঠলেই হয়ে যাবে। বস্তা মায়ের কাঁটায় তো ওর জিনিসটা দা, এই বস্তাগুলো কিন্তু ফেলায় না দিয়ে একটা করে রাখিয়ে দিলি কিন্তু বস্তা চলে যাবে, এবার চলে যাবে। মাটিগুলো ফেলে দিলে টানে চলে যাবে, আবার অন্য কারো বসে দিকে বাঁধবে। কোন দিকে যাবে কোনো ঠিক নেই, কেন মাটি নেই তো, ভাসবে ঝাঁস স্রোতে। টান ঘুরছে, জল লাগিয়েছে এখনো দা। তাহলে আমাদের ওই বড় মাছটার পরে আর কোনো মাছ হলো না? না ঠিক আছে, তোলো দিয়ে শেষ করে দিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু এই পুরো ঘাটের কাছে চলে এসেছি, ওখানে কারা জাল নিয়ে এসছে মাছ ধরার জন্য, খেলনা জাল। আর আমরা এই দড়িটা টেনেই ঘাটে উঠে যাব, তারপরে মাছ বের করবো, বড় মাছ। আমরা কিন্তু ঘাটের কাছে যাচ্ছি, আর প্রায় ঘাটের কাছে চলেও এসেছি। এবার মাছগুলো তুলবো, আর ভোলা মাছ তো একটা বড় মাছ আছে, সবাই খুশি আজকে। চলুন দেখে নিই মাছগুলো, তখনই ঠান্ডা লেগে যায়। তো বন্ধুরা এই কিন্তু আজকে আমাদের টোটাল মাছ, টোটাল না, এইখানেই মানে ছোটোখাটো মাছগুলো এখানে আছে, আর বড় মাছটা ওই সাইডে রাখা আছে। এই মাছগুলো এখন কাটা ভাঙা হবে, তারপরে বড় মাছটা বের করবো আমরা। আচ্ছা দেখি একটু এই দিকে যাই। এটা কতটা হবে না, 7-8 হয়ে যাবে না এটা বড়টা? হ্যাঁ মনে হচ্ছে তো, ভালো বড় কিন্তু মাছটা। না ব্যাগে ঢুকে দাও একবারে, ব্যাগ এক্ষুনি গেলে উল্টে। না অসুবিধা নেই, অসুবিধা নেই। এই মাছ এমনি কিলো 2 হবে? কিলো 2 না হোক 1.5 কিলো তো হবে। হ্যাঁ 1.5 কিলো হয়ে যাবে, 1.5 কিলো হয়ে যাবে। আজকে মাছ খুব কম।
এবার এই বড় মাছটা বের করি আমি, বুঝলে দা? তোলো। এই যে হচ্ছে মাছ মনে হয় আমাদের লাঠি ভোলা। রং একটু চলে গেছে, সেই সময় কত সুন্দর লাগছিল রংটা। বেশ বড় সড়ো মাছ, 3 কিলো মতো হয়ে যাবে। হ্যাঁ 3 কিলো হয়ে যাবে না বন্ধুরা। দেখুন মাছটা দেখুন, কত বড় মাছটা। লাঠি ফলে এমনি একটু লম্বা মতো হয়, আর এর আগেও তো আমরা অনেক ধরেছি, আর আজকে একটা বেশি, যাক ভালোই হয়েছে। তাহলে ব্যাগে ধরে নেই। আমরা কিন্তু এবার নৌকা থেকে নামবো, আর দেখুন কত সুন্দর লাগছে, লেজটা বেরিয়ে আছে। ওনামদা রেডি হয়ে নিয়েছে, চলুন উপরের দিকে যাই এবার। বন্ধুরা এই মাছ ধরে উপরে চলে আসলাম, আর আজকে কিন্তু অনেক রাত হয়ে গেছে, প্রচুর ঠান্ডাও পড়েছে। একটা জামা বা জ্যাকেট নিয়ে আসলে ভালো হতো, প্রচুর ঠান্ডাও করছে। তো এখন বাড়ির দিকে যাব। আপনারা সমস্ত ভিডিও দেখলেন, অবশ্যই কমেন্ট করে জানান যে আজকের ভিডিও কেমন লেগেছে, আর ভিডিও ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করুন। আর নতুন ভিডিও আরও আসবে আমাদের। আবার যে এই যে বীরেন্দার ধান টান তোলা হয়ে গেছে, এবার আমরা কিন্তু আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো, সারপ্রাইজ থাকলো। আমাদের চ্যানেল দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। ভালো থাকবেন, দেখা হচ্ছে কিন্তু আবার খুব তাড়াতাড়ি। আমাদের গাছের গায়ে নৌকা বাঁধা হয়ে গেছে, এবার যাব বাড়ির দিকে। ও রামদা!